ভারত আসলে ভারত বাংলাদেশকে দখল করার যে ষড়যন্ত্র, এটা আসলে অনেক পূর্বেই শুরু হয়েছিল, যেটা আস্তে আস্তে হাসিনা সরকার থাকাকালীনে তারা তাদের সেই মনোভাবটা আমাদেরকে দেখিয়ে গিয়েছে। তার পূর্বে থেকেও তাদের একটা ষড়যন্ত্র ছিল যে বাংলাদেশকে তাদের একটা অঙ্গরাজ্যে পরিণত করবে। তো আসলে এই যে বদ্ধ পরিকল্পনা তাদের, এখানে তাদের সাকসেস রেটটা কতটুকু সেই বিষয়ে কথা বলবো আমরা। তো প্রথমে আমরা জানব যে আসলে ভারতের সৈন্য এবং বাংলাদেশের যে সৈন্য রয়েছে সেই সম্পর্কে, এবং বাংলাদেশের যে শত্রু দেশ, বন্ধু দেশ, বাংলাদেশের শত্রু দেশ, বন্ধু দেশ, এই সকল বিষয় সম্পর্কে আগে আমরা ডিসকাস করব। ভারতের সৈন্য সংখ্যা হচ্ছে প্রায় 13 লাখের কাছাকাছি, এবং বাংলাদেশে হচ্ছে 50,000 প্লাস, এবং অন্যান্য সৈন্য সহ মোটামুটি ভালোই হবে। তো যখন তার মধ্যে ভারতের কিছু সৈন্য সবসময় দেখা যায় যে কোথাও না কোথাও নিয়োজিত আছে, যেমন 70% যে সৈন্য রয়েছে সেটা হচ্ছে ভারতের যে বর্ডার রয়েছে সেখানে নিযুক্ত থাকে, এবং 30% সৈন্য হচ্ছে নিয়োজিত থাকে তাদের অঙ্গরাজ্যগুলোতে, এবং আরও 30% সৈন্য, 30 থেকে 40% সৈন্য তাদেরকে নিয়োজিত রাখতে হয় পাকিস্তান বর্ডারে। তো দেখা যায় যে তাদের যে সৈন্য রয়েছে তার ম্যাক্সিমামই কোথাও না কোথাও নিয়োজিত রয়েছে কোনো না কোনো কাজের জন্য, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সম্পূর্ণটা ভিন্ন রয়েছে। তো এখন আলোচনা করব যে যদি আক্রমণ হয় তাহলে ভারতের এবং বাংলাদেশের যে সুবিধা অসুবিধা রয়েছে সেই সকল সম্পর্কে। তো ভারত যখন বাংলাদেশকে আক্রমণ করবে, বাংলাদেশ তো অবশ্যই বসে থাকবে না। বাংলাদেশের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর যে দল রয়েছে সেটা নিয়ে ভারতের সাথে মোকাবেলার জন্য, এবং আমাদের যে জনতা রয়েছে তারা সহ একটা যুদ্ধের প্রিপারেশন নিতে থাকে এবং যুদ্ধে নেমে পড়ে। তো এরই প্রেক্ষিতে ভারতেরও অনেক সৈন্য দরকার পড়বে। এর জন্য ভারত তাদের যে সকল বর্ডার সীমান্ত রয়েছে সেখান থেকে তাদের সৈন্যগুলোকে উঠিয়ে এনে যুদ্ধে বাংলাদেশের সাথে যুদ্ধে লাগাতে পারে, মানে যদি ধরতেছি যদি লাগায়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে সীমান্ত ছিল সেই সীমান্তে অবস্থানরত সেনাবাহিনী যখন আর সীমান্তে অবস্থান করবে না, তখন দেখা যাচ্ছে চীনের পাকিস্তানের ওখান থেকে সরিয়ে নিয়ে আসছে, তখন কি হবে, চীন এবং পাকিস্তান হচ্ছে কাশ্মীর দখল করে নেবে, এবং চীন হচ্ছে তাদের যে অর্ণব প্রদেশ রয়েছে সেটা দখল করে নেবে, এবং ভারতকে বাংলাদেশে আক্রমণ করার জন্য সকল অঞ্চল দিয়ে আক্রমণ করতে পারবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে তারা হচ্ছে বাংলাদেশকে আক্রমণ করতে পারে। তো এই সকল বিবেচনায় রেখে দেখা যাবে যে তারা বাংলাদেশকে আক্রমণ করলে তাদের বিভিন্ন ক্ষেত্রে লস হবে, তাদের 7 সিস্টার দখলে চলে যাবে অন্যদের। এইসব দিকে বিবেচনায় রেখে তারা বাংলাদেশের কে হাত দেবে না, এবং বাংলাদেশের অনেক শক্তিশালী আর একটা বাহিনী আছে যেমন আনসার, যেটা আধা সামরিক, এটা কিন্তু প্রায় 2-3 লাখ আনসার বাহিনী রয়েছে যারা যুদ্ধের কালীন সময়ে হচ্ছে সেনাবাহিনীর সাথে যুক্ত হয়ে তারা যুদ্ধে অংশগ্রহণ করে। তো স্বৈরাচার হাসিনা পলানোর পর থেকে ভারতের পক্ষে তারা তো প্ল্যান করেছিল যে আসলে বাংলাদেশের দখলদারিত্ব তারা নেবে, তারা হাসিনা মাধ্যমে বাংলাদেশকে দখল করতেছিল, তাদের অঙ্গরাজ্য বানাচ্ছিল। এই যে ট্রেন আছে না, ট্রেন নিয়ে যাচ্ছিল, ট্রেন পার করতে পারলেই তো এটা তাদের আসলে বলতো যে না, বাংলাদেশকে আমরা আমাদের অঙ্গরাজ্য হিসেবে রেখেছি। এবং কিছুদিন আগে একটা গুঞ্জন শুনতেছি যে ভারত নাকি এত শক্তিশালী দেশ হয়ে গেছে যে ওরা রাশিয়া এবং ইউক্রেনের মতো যে দেশ রয়েছে সেখানে হস্তক্ষেপ করে সেখানে যুদ্ধ বন্ধ করার ক্ষমতা রাখে।
আমি তো শুনে একটু থতমত হয়েছি যে 3 বছর ধরে চলা যুদ্ধ, বড় বড় বিশ্বের অনেক দেশ এটার সাথে জড়িত, যারা থামাতে পারছে না, অনেক শক্তিশালী দেশ। আর এখানে ভারতের মতো একটা দেশ এটা রুখে দেবে, আসলেই আমি শুনে একটু অবাক হয়েছিলাম আপনাদের মতোই। তবে এখন ঠিক আছে। তো আমরা আজকের আলোচনা থেকে যেটা স্পষ্ট হলাম তা হচ্ছে ভারতের পক্ষে বা ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না, করলেও দখল করা ভারতের পক্ষে সম্ভব না। দখল করতে গেলে তাদের অনেক কিছু হারাতে হবে। তো আমরা প্রত্যেকদিন এই ধরনের আন্তর্জাতিক, বাংলাদেশ এবং অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনায় সভা অনুষ্ঠিত করব। তো আমাদের সাথে আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য আপনাদেরকে এই আলোচনা সভার একজন সদস্য হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।